তোমার যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেললা, যেই সন্তানকে বিদেশ পাঠানোর জন্য নিজের ভিটা বাড়িটা পর্যন্ত বিক্রি করে ফেললা, নিজে মনি দিয়া কামলা দিয়া রক্ত পানি করে সন্তানকে ভার্সিটি পর্যন্ত পড়াইলা। এ ভাই, তুমি যখন মারা যাবে রে, বেশি থেকে বেশি তোমার কবরে লাশটা নামানোর জন্য নামবে। সবাই বলবে ছেলে কোথায়, ভাই কোথায়, তোমরা তার লাশটা কবরে নামাও। আপনজন দুইজন মিলে লাশটা কবরে নামাবে। মৃত ব্যক্তিটা মনে করবে, মনে হয় এরা আমার সঙ্গে হয়ে যাবে, এই দুইটা মানুষ বোধহয় আমার সঙ্গে কবরে থাকবে, সবাই আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু দুইজন আমাকে ছেড়ে যাবে না। আর ভাইরা, কিতাবের মধ্যে আসে যখন দুইজন তাকে ধরে কবরে নামাবে, লাশটাকে শোয়াইয়া পশ্চিমমুখী করে কাফনের গিরাটা খুলে দিয়ে যখন দুটো হাত দিয়ে উপরে চলে আসবে, মৃত ব্যক্তিটা তাদেরকে ডেকে কয়, এরে দুনিয়ার নিষ্ঠুরেরা, এ দুনিয়ার গাদ্দারেরা, তোমাদের জন্য কি করি নাই, তোমাদের জন্য কত কিছু করলাম, জীবনটাকে বিলীন করে দিলাম, মাথার ঘাম পায়ে ফেললাম, রক্ত পানি করে দিলাম, আমরা এত বড় নিষ্ঠুরী নির্জন কবরে, যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো লাইটিং এর ব্যবস্থা নাই, যেখানে কোনো বিছনা বালিশের কোনো ব্যবস্থা নাই, যেখানে আমাকে একা রেখে চলে যান, এত যদি নিষ্ঠুর হবে জানতাম তোমাদের কারো সঙ্গে কোন রকমের সম্পর্ক করতাম না। আফসোস করবি আর হাই হুতাশ করে কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, হায়রে দুনিয়া, সন্তান যে সন্তানের জন্য সবকিছু কুরবান করে আসলাম, আমার গেল কোথায় টাকা পয়সা, ধন দৌলত গেল কোথায়, হালালে হারামে সুদে ঘুষে আমি বড় লোক হইলাম, আজকে তো কোনো কিছুই কাজে আসতেছে না। খবর হুঙ্কার দিয়ে আমাকে বলতেছে, জানিস আমি কে? আতারিফুনি মান আনা, আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গুরবা, আমি কিন্তু বড় ভয়ঙ্কর একটা ঘর। এই জন্য আল্লাহ বলেন, ধোঁকা খেও না, দুনিয়াতে জীবনটা বিলিয়ে দিও না, জানো জানো কি তোমার সঙ্গে যাবে, যাবে ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। তার জওয়ানি মে ইবাদত কা अच्छी नहीं। এ যুবক শুনে রাখো, শুধু মাহফিল করাইলেই চলবে না, বছরে একটা মাহফিল করাইয়া তুমি মনে করো না জান্নাতের টিকিট পাইয়া গেছে। না না যুবক, যৌবন কালটা বড় দামি, তুমি ইবাদত বন্দিগি করো, মালিকের কথা মতো চলো। আমাদের কঠিন ময়দানে সূর্যটা যখন মাথার উপর চলে আসবে, জমিনটা যখন ক্ষমা হয়ে যাবে, কোনো আশ্রয় থাকবে না, মালিকের আশ্রয় ব্যতীত, আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো কিছুই থাকবে না। এ যুবক, আমার জন্য আল্লাহ স্পেশাল এসি রুমের ব্যবস্থা করে। কোন যুবক, কোন যুবক কার জওয়ানি মে ইবাদত কাগলি अच्छी नहीं, कर जवानी में इबादत कागली अच्छी नहीं, जब बुढ़ापा आ गया कुछ